পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, পৃথিবীর অন্যতম শক্তিশালী নদী আর এমন সব রহস্য যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আমাদের আগের পর্বে আমরা আর্জেন্টিনা এর অজানা গল্প জেনেছিলাম, কিন্তু আর্জেন্টিনা আসলে আরো বড় এক রহস্যের অংশ। সেই রহস্যের নাম সাউথ আমেরিকা। আজ আমরা জানবো সাউথ আমেরিকা সম্পর্কে 15টি অবিশ্বাস্য তথ্য যা অনেক মানুষই জানেন না। তাই আপনি যদি বাস্তব রহস্য, অজানা ইতিহাস এবং পৃথিবীর বিস্ময়কর সব গল্প জানতে ভালোবাসেন, তাহলে আননোন মিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। সাউথ আমেরিকা একসময় আফ্রিকা এর অংশ ছিল। আজ আটলান্টিক ওশেন দুই মহাদেশকে হাজার হাজার কিলোমিটার দূরে আলাদা করে রেখেছে। কিন্তু কোটি কোটি বছর আগে সাউথ আমেরিকা এবং আফ্রিকা আসলে একটি বিশাল ভূখণ্ডের অংশ ছিল। তখন পৃথিবীতে প্যাঙ্গায়া নামে একটি সুপার কন্টিনেন্ট বিদ্যমান ছিল, যেখানে আজকের বেশিরভাগ মহাদেশ একসাথে যুক্ত ছিল। সময়ের সাথে সাথে পৃথিবীর টেকটনিক প্লেট ধীরে ধীরে সরে যেতে শুরু করে। আজ সেই দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে আলাদা হয়ে যায় সাউথ আমেরিকা এবং আফ্রিকা। মজার বিষয় হলো, আজও ব্রাজিলে এর পূর্ব উপকূল এবং আফ্রিকা এর পশ্চিম উপকূলের আকৃতি একে অপরের সাথে আশ্চর্যজনক ভাবে মিলে যায়, যেন একটি বিশাল পাজলের দুটি ভাঙা অংশ। বিজ্ঞানীদের কাছে এটি শুধুমাত্র একটি কাকতালীয় বিষয় নয়, বরং পৃথিবীর প্রাচীন ইতিহাসের অন্যতম শক্তিশালী প্রমাণ। আজ যেই সাউথ আমেরিকাকে আমরা দেখি, একসময় সেটি আফ্রিকা এর সাথে যুক্ত ছিল। অ্যামাজন রেইন ফরেস্ট, পৃথিবীর সবুজ হৃৎপিণ্ড। যদি মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকানো হয়, তাহলে সাউথ আমেরিকা এর বুক জুড়ে একটি বিশাল সবুজ অঞ্চল স্পষ্টভাবে চোখে পড়ে। সেটি অ্যামাজন রেইন ফরেস্ট। এটি শুধু পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট নয়, বরং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র। এই জঙ্গল এতটাই বিশাল যে এর আয়তন অনেক দেশের সম্মিলিত আয়তনের চেয়েও বড়। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর পরিচিত জৈব বৈচিত্র্যের একটি অংশ অ্যামাজন অঞ্চলে বসবাস করে। হাজার হাজার প্রজাতির প্রাণী, পাখি এবং উদ্ভিদ এখানে পাওয়া যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এখানে অ্যামাজনের কিছু অঞ্চল রয়েছে যেখানে মানুষ খুব কমই পৌঁছেছে, ফলে নতুন প্রাণী এবং উদ্ভিদ আবিষ্কারের ঘটনা এখনো ঘটছে। এই কারণেই অ্যামাজনকে অনেক বড় গবেষক পৃথিবীর সবুজ হৃৎপিণ্ড বলে অভিহিত করেন। অ্যামাজন রিভার একটি নদী নয়, যেন চলমান সমুদ্র। সাউথ আমেরিকার গভীরে প্রবাহিত অ্যামাজন রিভার পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি। প্রথমবার এই নদী দেখলে অনেকেরই কাছে এটি নদীর চেয়ে সমুদ্র বেশি মনে হয়, কারণ বর্ষাকালে এর কিছু অংশ কয়েক কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। হাজার হাজার উপনদী এসে অ্যামাজনের সাথে মিশেছে, ফলে এটি পৃথিবীর সব শক্তিশালী নদী ব্যবহারগুলোর একটিতে পরিণত হয়েছে। প্রতিটি বিপুল পরিমাণ মিঠা পানি আটলান্টিক ওশেনের প্রবাহিত হয়, এতটাই বেশি যে সমুদ্রের পানি লবণাক্ততার উপরও তার প্রভাব পড়ে। শুধু একটি নদী হিসেবেই নয়, বরং সাউথ আমেরিকা এর পরিবেশ, অর্থনীতি এবং জৈব বৈচিত্র্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে অ্যামাজন রিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ডেস পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। যদি সাউথ আমেরিকার মানচিত্রে একটি মানবদেহের সাথে তুলনা করা হয়, তাহলে অ্যান্ডেস মাউন্টেন্স হবে এর মেরুদণ্ড। প্রায় 7,000 কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা ভেনেজুয়েলা থেকে শুরু করে আর্জেন্টিনা এবং চিলি পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবীর দীর্ঘতম স্থলভাগের পর্বতমালা হিসেবে পরিচিত। হাজার হাজার বছর ধরে পর্বতমালা সাউথ আমেরিকা এর ইতিহাস, জলবায়ু এবং সভ্যতাকে প্রভাবিত করে। অনেক প্রাচীন জনগোষ্ঠী এই পাহাড়ের আশেপাশে নিজেদের বসতি গড়ে তুলেছিল, কারণ পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেয় না, নিরাপত্তাও দেয়। আজও অ্যান্ডেজের কিছু চূড়া সারা বছর বরফে ঢাকা থাকে, আর যখন সূর্যের আলো সেই বরফের উপর পড়ে, তখন পুরো অঞ্চলটি যেন রূপালী আলো ঝলমল করে ওঠে। অনেক অভিযাত্রীর কাছে অ্যান্ডেস শুধুমাত্র পর্বতমালা নয়, এটি প্রকৃতির শক্তি এবং সৌন্দর্যের প্রতীক। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি এখানেই। মরুভূমির কথা শুনলে অনেকেই সাহারার কথা ভাবেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি আফ্রিকাতে নয়, এটি সাউথ আমেরিকা এর চিলিতে অবস্থিত। এর নাম অ্যাটাকামা ডেজার্ট। এই মরুভূমির কিছু অঞ্চলে এত কম বৃষ্টি হয় যে বিজ্ঞানীরা বলেছেন সেখানে বছরের পর বছর, এমনকি কয়েক দশকও বৃষ্টি ছাড়া কেটে যেতে পারে। প্রথমবার অ্যাটাকামা দেখলে মনে হয় যেন পৃথিবী কোনো জায়গায় নয়, বরং অন্য কোনো গ্রহে এসে পৌঁছেছেন। চারদিকে পাথুরে ভূমি, ধুলোময় প্রান্তর আর এক অদ্ভুত নীরবতা। এই কারণে নাসা অতীতে মার্সের পরিবেশে গিয়ে গবেষণার জন্য অ্যাটাকামা অঞ্চলের কিছু অংশ ব্যবহার করেছে, কারণ পৃথিবীতে মার্সের মতো পরিবেশ খুঁজে পাওয়াই কঠিন, আর অ্যাটাকামা সেই বিরল স্থানগুলোর একটি। হারিয়ে যাওয়া সভ্যতার রহস্য। সাউথ আমেরিকা শুধু প্রকৃতির জন্য বিখ্যাত নয়,
এটি বহু প্রাচীন সভ্যতারও জন্মভূমি। শত শত বছর আগে মহাদেশে এমন সব উন্নত সমাজ গড়ে উঠেছিল যাদের অর্জন আজও ইতিহাসবিদদের বিস্মিত করে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ইনকা সিভিলাইজেশন। তারা পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল, দূরবর্তী অঞ্চলগুলোকে একে অপরের সাথে যুক্ত করেছিল এবং এমন সব স্থাপনা নির্মাণ করেছিল যেগুলো কিছু এখনো টিকে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের অনেক নির্মাণ কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি, তবুও সেই স্থাপনাগুলো নিখুঁততা গবেষকদের মুগ্ধ করে। সাউথ আমেরিকা এর মাটির এখনো সেই হারিয়ে যাওয়া সভ্যতাগুলোর অংশ রহস্য নিজের ভেতরে লুকিয়ে রয়েছে। মাচু পিচু মেঘের উপরে হারিয়ে যাওয়া শহর। অ্যান্ডেস মাউন্টেন্স এর উপরে এর উঁচু পাহাড়ের মাঝে এমন একটি প্রাচীন শহর রয়েছে যা এক সময় পৃথিবীর কাছ থেকে প্রায় হারিয়ে গিয়েছিল। এর নাম মাচু পিচু। পৃথিবীর শ্রেষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটি ইনকা সভ্যতার অন্যতম বিস্ময়কর নিদর্শন। চারদিকে খাড়া পাহাড়, নিচে গভীর উপত্যকা, আর মাঝখানে শত শত বছর পুরনো পাথরের নির্মাণ। প্রথমবার এই স্থানটি দেখলে মনে হয় যেন কোনো কল্পনা কাহিনী শহর বাস্তবে রূপ নিয়েছে। দীর্ঘ সময় ধরে বাহিরের পৃথিবী মাচু পিচু সম্পর্কে খুব কমই জানত, ফলে এটি ঐতিহাসের অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক হিসেবে পরিণত হয়। আজ এটি শুধু পেরু এর নয়, বরং পুরো সাউথ আমেরিকার এর সবচেয়ে পরিচিত ঐতিহাসিক প্রাচীনগুলোর একটি। পাতাগোনিয়া পৃথিবীর শেষ সীমান্ত। সাউথ আমেরিকা এর একেবারে দক্ষিণে রয়েছে এক বিশাল অঞ্চল যার নাম পাতাগোনিয়া। প্রথমবার এই অঞ্চল দেখলে মনে হয় যেন পৃথিবীর পরিচিত অংশ শেষ হয়ে গেছে। চারিদিকে বিস্তীর্ণ সমতল ভূমি, দূরে বরফে ঢাকা পাহাড়, প্রচন্ড বাতাস, আর শত শত কিলোমিটার জুড়ে জনবসতিহীন এলাকা। পাতাগোনিয়া এতটাই বিশাল এবং নির্জন যে অনেক ভ্রমণকারী একত্রে পৃথিবীর শেষ সীমান্ত বলে থাকেন। শত শত বছর আগে ইউরোপীয় অভিযাত্রীরা এই অঞ্চলে এসে নানা রহস্যের গল্প লিখে গিয়েছিলেন। কেউ দাবি করেছিলেন এখানে অস্বাভাবিক লম্বা মানুষের দেখা মিলেছে, যদিও পরবর্তীতে সেই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবুও পাতাগোনিয়া আজও রহস্যময়, কারণ এখানকার প্রকৃতি এখনো মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর হয়তো সেই কারণেই সাউথ আমেরিকা এর সবচেয়ে আকর্ষণীয় অঞ্চলগুলোর একটি আজও পাতাগোনিয়া। লিগুয়াজু ফলস, প্রকৃতির গর্জন। পৃথিবীতে অনেক সমুদ্র জলপ্রপাত রয়েছে, কিন্তু খুব কম জলপ্রপাতই লিগুয়াজু ফলসের মতো শক্তিশালী এবং ভয়ঙ্কর। আর্জেন্টিনা এবং ব্রাজিলের সীমান্তে অবস্থিত এই বিশাল জলপ্রপাত ব্যবস্থা প্রায় 275টি পৃথক জলধারা নিয়ে গঠিত। দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো একটি নদী হঠাৎ করে পৃথিবীর কিনারা থেকে নিচে পড়ে যাচ্ছে। সবচেয়ে বিখ্যাত অংশটির নাম হলো ডেভিল থ্রটস, যেখানে বিপুল পরিমাণ পানি প্রচন্ড শক্তিতে নিচে আছড়ে পড়ে, ফলে এক গর্জন সৃষ্টি হয় যা অনেক দূর থেকেও শোনা যায়। বাতাসে সবসময় পানির কুয়াশা ভেসে থাকে, আর সূর্যের আলো পড়লে সেখানে তৈরি হয় রংধনু। এই কারণেই অনেক পর্যটক লিগুয়াজু ফলসকে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক বিস্ময়গুলোর একটি বলে মনে করেন। ব্রাজিল সাউথ আমেরিকা এর দ্বৈত। যখন সাউথ আমেরিকার কথা বলা হয় তখন ব্রাজিলকে উপেক্ষা করা প্রায় অসম্ভব, কারণ আয়তন এবং জনসংখ্যা দুই দিক থেকে এটি মহাদেশের সবচেয়ে বড় দেশ। অ্যামাজন রেইন ফরেস্টের বড় একটি অংশ ব্রাজিলের ভেতরে অবস্থিত। বিশ্ববিখ্যাত রিও ডি জেনেইরো শহরে এখানে অবস্থিত। কিন্তু ব্রাজিল শুধুমাত্র তার আকারের জন্য বিখ্যাত নয়, এটি ফুটবল, সঙ্গীত, সংস্কৃতি এবং জৈব বৈচিত্র্যের জন্য পরিচিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ব্রাজিলে আসে। কেউ আসে অ্যামাজন দেখার জন্য, কেউ আসে কার্নিভাল এর উপভোগ করতে, আর কেউ আসে এই বিশাল দেশের বৈচিত্র্যময় প্রকৃতি দেখার জন্য। এক অর্থে ব্রাজিল শুধু সাউথ আমেরিকা এর অংশ নয়, বরং পুরো মহাদেশের অন্যতম প্রধান পরিচয়। আর্জেন্টিনা, এক দেশের ভিতর বহু পৃথিবী। আমাদের আগের পর্বে আমরা আর্জেন্টিনার অজানা গল্প সম্পর্কে জেনেছিলাম, কিন্তু সাউথ আমেরিকার কথার প্রসঙ্গে আর্জেন্টিনা এর কথা আবারও চলে আসে, কারণ এই দেশটির প্রকৃতি বৈচিত্র্যের এক অসাধারণ উদাহরণ। উত্তরে রয়েছে উপক্রান্তীয় জঙ্গল, দক্ষিণে পাতাগোনিয়া, আর পূর্বে বিস্তীর্ণ সমতল ভূমি। খুব কম দেশেই একসাথে এত ভিন্ন ভিন্ন ভূপ্রকৃতি দেখা যায়। এছাড়া আর্জেন্টিনা এর ইতিহাসও সমানভাবে আকর্ষণীয়। একসময় বিশ্বের অন্যতম ধনী দেশ হিসাবেও পরিচিত ছিল এটি। এ কারণে আর্জেন্টিনা শুধু একটি দেশ নয়, এটি পুরো মহাদেশের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাউথ আমেরিকার জঙ্গলে লুকিয়ে আছে বিপজ্জনক প্রাণী। অ্যামাজন রেইন ফরেস্ট শুধু পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলই নয়, এটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণী জগতের একটি আবাসস্থল। এই জঙ্গলে বাস করে জেগুয়ার, অ্যানাকন্ডা, ব্ল্যাক কাইমন এবং অসংখ্য বিরল প্রাণী। কিছু নদীতে পাওয়া যায়,
যায়। পিরানহা মাছ, যদিও সিনেমা যেভাবে দেখানো হয় বাস্তবে তারা ততটা ভয়ঙ্কর নয়, তবুও প্রকৃতির প্রতি অসতর্ক হলে বিপদ ঘটতে পারে। অ্যামাজনের গভীরে এমন অনেক প্রাণী রয়েছে যাদের সম্পর্কে বিজ্ঞানীরা এখনো নতুন তথ্য সংগ্রহ করছেন। প্রতি বছর নতুন নতুন প্রজাতির প্রাণী এবং পোকামাকড় আবিষ্কৃত হয় এবং এই কারণে অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় জীবন গবেষণাগারগুলোর একটি। সাউথ আমেরিকা প্রাকৃতিক সম্পদের ভান্ডার। সাউথ আমেরিকা এর গুরুত্ব শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং এর বিশাল প্রাকৃতিক সম্পদের জন্য। এই মহাদেশে রয়েছে বিপুল পরিমাণ তামা, লিথিয়াম, লোহা, রূপা এবং অন্যান্য মূল্যবান খনিজ। বিশেষ করে চিলি এবং পেরু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তামা উৎপাদনকারী দেশ। অন্যদিকে বলিভিয়া এর বিশাল লিথিয়াম মজুদ ভবিষ্যতের প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আজকের বৈদ্যুতিক গাড়ি এবং আধুনিক ব্যাটারি প্রযুক্তির যুগে সম্পদগুলোর গুরুত্ব আরো বেড়ে যাচ্ছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন ভবিষ্যতের বিশ্ব অর্থনীতিতে সাউথ আমেরিকা এর ভূমিকা আরো শক্তিশালী হতে পারে, কারণ আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ সম্পদ এখানে পাওয়া যায়। জলবায়ুর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সাউথ আমেরিকার উপর। পৃথিবীর জলবায়ু নিয়ে আলোচনা হলে অ্যামাজন রেইন ফরেস্টের নাম বারবার সামনে আসে, কারণ এই বিশাল বনভূমি বৈশ্বিক পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামাজন লক্ষ লক্ষ টন কার্বন শোষণ করে, অসংখ্য প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে এবং সাউথ আমেরিকা এর বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার উপর প্রভাব ফেলে। বিজ্ঞানীরা বহু বছর ধরে এই অঞ্চল নিয়ে গবেষণা করছেন, কারণ অ্যামাজনের ভবিষ্যৎ শুধু সাউথ আমেরিকার ভবিষ্যৎ নয়, বরং পুরো পৃথিবীর পরিবেশের সাথেও গভীরভাবে সম্পর্কিত। এই কারণে সাউথ আমেরিকা আজ শুধু একটি মহাদেশ নয়, এটি পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সাউথ আমেরিকা আসলে প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। যদি একটি মহাদেশকে প্রকৃতির শক্তি, সৌন্দর্য এবং বৈচিত্র্যের প্রতীক বলা হয়, তাহলে সাউথ আমেরিকা সেই তালিকার শীর্ষে থাকবে। একদিকে অ্যামাজন রেইন ফরেস্ট, অন্যদিকে এরেস মাউন্টেন, এক পাশে অ্যাটাকামা ডেজার্ট আর অন্য পাশে পাতাগোনিয়া এর বরফ প্রান্তর। বিশাল নদীর গল্প। এটি এমন একটি মহাদেশ যা মানুষকে বারবার নতুন কিছু আবিষ্কার করতে বাধ্য করে, আর যত বেশি জানা যায় তত বেশি রহস্য সামনে আসে। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট থেকে শুরু করে দীর্ঘতম পর্বতমালা, রহস্যময় পাতাগোনিয়া থেকে শুরু করে প্রাচীন ইনকা সভ্যতা, সাউথ আমেরিকা এমন একটি মহাদেশ যেখানে প্রতিটি অঞ্চল একটি নতুন গল্প বলে। আজকের এই 15টি তথ্যের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি অবিশ্বাস্য লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি পৃথিবী অজানা রহস্য, বাস্তব ইতিহাস এবং অবিশ্বাস্য সব তথ্য জানতে ভালোবাসেন, তাহলে আননোনা মিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরবর্তীতে আমরা সাউথ আমেরিকা এর আরেকটি দেশের নতুন কিছু অজানা গল্প জানবো, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরবর্তী রহস্যময় যাত্রায়। আল্লাহ হাফেজ।